আয়নার দিকে তাকালেই কি আপনার চিরুনির দিকে আটকে থাকা গোছা গোছা চুল দেখে মনটা খারাপ হয়ে যায়? কি ভাবছেন আপনি একাই এই সমস্যাটায় ভুগতেছেন? একদমই না। সারা বিশ্বের প্রায় অর্ধেক মানুষ জীবনের কোনো না কোনো একটা টাইমে চুল সংক্রান্ত বিভিন্ন প্রবলেমে কিন্তু পড়ে থাকে। প্রতিদিন 2-4টা চুল পড়া কিন্তু একদমই স্বাভাবিক। যদি প্রতিদিন 2-4টা চুল পড়ে তাহলে একদমই চিন্তিত হবেন না। টেনশনের বিষয়টা তখন হবে যখন আপনার চুল পড়ার হার স্বাভাবিকের থেকে বেশি হয়ে যাবে। আজ আমরা জটিল কোনো মারপ্যাচের মধ্যে যাব না। খুব সহজ এবং জাদুকরী উপায়ে কিভাবে এর সমাধান করা যায় এই বিষয়টাই আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। চিকিৎসায় যাওয়ার আগে প্রথম আপনাকে একটা বিষয় জানা প্রয়োজন, কেন আপনার চুলগুলো ঝরে যাচ্ছে। শরীরে যদি আয়রন, কপার, জিঙ্ক কিংবা ভিটামিন ডির দুর্বলতা থাকে তাহলে আপনার চুলের গোড়া দুর্বল হয়ে পড়বেই। এছাড়া আপনি কি সারাদিন অতিরিক্ত দুশ্চিন্তা করেন? আপনার মানসিক চাপ কি প্রচন্ড? যখন আপনি বাইরে চলাফেরা করেন সে সময় বাইরের ধুলাবালি, ধোঁয়া, এই জিনিসগুলো একটা মানুষের চুলকে নষ্ট করার জন্য যথেষ্ট। একটা বিষয় অনেকেই হয়তো জানেন না, যদি কারো দীর্ঘদিন হজমের সমস্যা থাকে, এছাড়া লিভার রিলেটেড যদি কারো প্রবলেম থাকে তাহলেও চুল পড়ে যেতে পারে এই প্রবলেমের কারণে। অনেকে আছেন লং টাইম বাইক রাইড করেন এবং এই বাইক রাইডের কারণে তাকে লং টাইম হেলমেট মাথায় দিয়ে রাখতে হয়। মাথার তালুতে ঠিকমতো বাতাস না পৌঁছানোর কারণে অনেক সময় দেখা যায় মানুষের চুল কিন্তু পড়ে যায়। এছাড়া আপনার বাবা মার যদি অল্প বয়সে মাথার চুল পড়ে যাওয়ার ইতিহাস থাকে তাহলে জিনগত কারণে আপনারও এই প্রবলেম কিন্তু হতে পারে। বাজারে হাজারো কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট অথবা এই গাদা গাদা ওষুধের ভিড়ে না গিয়ে প্রকৃতির দুটি সেরা উপাদানের উপরে আমরা ভরসা রাখতে পারি। হোমিওপ্যাথি চিকিৎসায় চুলের যত্নে এই দুটা উপাদানকে সবথেকে কার্যকর মনে করা হয়। প্রথম বলবো আর্নিকার কথা। আর্নিকার প্রধান কাজ হলো আমাদের মাথার ত্বকে বা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বহুগুণে বাড়িয়ে দেয়া। যখনই একজন মানুষের চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে তখন কিন্তু চুল তার পর্যাপ্ত পুষ্টিটা পায়। এই সময়টা চুলের অকালপক্কতা বা পেকে যাওয়া বন্ধ হয় এবং একই সঙ্গে সঙ্গে চুল পড়াও বন্ধ হয়ে যায়। এবার কথা বলা যাক দ্বিতীয় ওষুধ আমলকি নিয়ে। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আমলকির গুণাগুণ সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। হোমিওপ্যাথির আমলকির মাদার টিংচার একটা মানুষের চুলের গোড়াকে একদম ভিতর থেকে মজবুত বা শক্ত করে ফেলে। চুলের যে রুক্ষতা, এই রুক্ষতা দূর করে এবং নতুন চুল গজাতে খুব ভালো পরিমাণে হেল্প করে। এখন আসি এই দুইটা ওষুধকে আমরা কিভাবে করে ব্যবহার করব। 100 মিলি খাঁটি নারকেল তেল নিন। ভালো কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে অরিজিনাল আর্নিকা মাদার টিংচার এবং আমলকি মাদার টিংচার কিনে নিয়ে আসেন। এই দুটা মাদার টিংচার 10 মিলি করে, টোটাল 20 মিলি, একটা 10 মিলি আর একটা 10 মিলি, টোটাল 20 মিলি এই মাদার টিংচার ওই তেলটার সাথে 100 মিলি খাঁটি নারকেল তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে ফেলেন। ব্যাস তৈরি হয়ে গেল আপনার জাদুকরি হেয়ার অয়েল। এই তেলটি সপ্তাহে 2 দিন অথবা 3 দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আঙুলের ডগা দিয়ে আলতো করে আপনার মাথায় ম্যাসেজ করেন। এই তেলটা আপনার চুলের গোড়াকে শক্ত করার পাশাপাশি আপনার মানসিক চাপকে কমিয়ে আপনার রাতের ঘুমকে আগের থেকে অনেক বেটার করাবে। সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল চুল আমাদের ব্যক্তিত্বের অনেক বড় একটা অংশ। এজন্য অবহেলা না করে আজই এই নিয়মটাকে মেনটেন করা শুরু করেন। তবে হ্যাঁ, চুল পড়ার পেছনে যদি অন্য কোনো জটিল শারীরিক প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।